দু একদিনের মধ্যে কিন্তু অনার্স প্রথম বর্ষের রেজাল্ট পাবলিক হবে। তো এই রেজাল্ট যখন পাবলিক হয় তখন কিন্তু ওয়েবসাইটে প্রচুর পরিমাণে চাপ থাকে। তো আপনারা কিন্তু চাইলেই এই নূর ওয়েবসাইটে কিন্তু রেজাল্ট দেখতে পারবেন না। তো এই ভিডিওতে আমি আজ বিকল্প একটি পথ দেখিয়ে দেবো। এই পথে যদি আপনারা রেজাল্ট দেখার চেষ্টা করেন তাহলে কিন্তু সবার আগে রেজাল্ট দেখতে পারবেন। তো বন্ধুরা, আমি এক এক করে কিন্তু আপনাকে 3টা ওয়ে দেখিয়ে দেবো। তো 3টা ওয়ের মধ্যে কিন্তু আপনারা যে কোনো একটা ওয়েতে কিন্তু রেজাল্ট দেখতে পারবেন। তো বন্ধুরা, চলুন আমি প্রথম ওয়েতে আপনাদের দেখানোর চেষ্টা করি। তো প্রথমে আপনারা গুগলে চলে আসবেন। গুগলে আসার পর জাস্ট এখানে লিখবেন নো রেজাল্ট, লিখে সার্চ করবেন। তো প্রথমত আপনারা দেখেন এখানে লেখা আছে নো রেজাল্ট আরসিভ, এখানে একটি ক্লিক করে দেবেন। তো রেজাল্ট দিলে কিন্তু এই ওয়েবসাইটগুলো অনেক স্লো হয়ে যায়। তো ঘাবড়ানোর দরকার নেই, আপনারা এই ওয়েবসাইটে চেষ্টা করবেন। আর এই ওয়েবসাইটে যদি চেষ্টা করে না হয় তাহলে আরেকটি ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে চেষ্টা করবেন। ওটাতেও যদি না হয় তাহলে বিকল্প পথও কিন্তু আমি দেখিয়ে দেবো। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো এরকম অপশন পেয়ে যাবেন এখান থেকে। জাস্ট আপনারা তো অনার্সের রেজাল্ট দেখবেন অবশ্যই, তাই এই যে অনার্সের উপরে একটি ক্লিক করবেন। তো ক্লিক করার পর যদি ফার্স্ট ইয়ার হয় তো ফার্স্ট ইয়ার, তো এখন তো ফার্স্ট ইয়ার রেজাল্ট পাবলিক হবে। তো এই যে ফার্স্ট ইয়ারের উপরে একটি ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে একটু লোডিং নেবে, তো একটু আপনারা অপেক্ষা করবেন। তো রেজাল্ট পাবলিক হলে কিন্তু এইসব ওয়েবসাইটে প্রচুর পরিমাণ চাপ থাকে। তো এখানে দেখেন আপনার অপশনগুলো শো করবে। এখানে জাস্ট আপনারা আপনার যে অ্যাডমিট কার্ডের রোল আছে সেই রোলটা এখানে দিয়ে দেবেন, আর এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে আপনার সালটা দিয়ে দেবেন, 2023 সাল হবে অবশ্যই, 2023 দেবেন। দেওয়ার পর এইখানে জাস্ট যে এই ক্যাপচাটা এখানে উঠিয়ে দেবেন, এখানে দিয়ে দেবেন। তো যদি আপনার ছোটো হাতের অক্ষর থাকে তো ছোটো হাতে দেবেন, আর বড় হাতে থাকলে বড় হাতে দেবেন। তো এখানে দেখেন আমার 9GCT, তো এরকম দিয়ে জাস্ট এই যে সার্চ রেজাল্টের উপর ক্লিক করলে কিন্তু আপনার রেজাল্টটা এখানে দেখতে পারবেন। তো এখন তো রেজাল্ট পাবলিক হয় না, তাই আমি আপনাদের বের করে দেখাতে পারলাম না। তো আমি যদি আপনাদের আবার নেক্সট ওয়েতে চলে যাই, তো দ্বিতীয় ওয়েতে চলুন। দ্বিতীয় ওয়েতে হচ্ছে আবার নো রেজাল্টটিকে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে আপনারা এবার এই যে নিচের যে ওয়েবসাইট আছে দেখেন নো লেটেস্ট পাবলিক রেজাল্ট, এখানে একটি ক্লিক করবেন। আগেরবার কিন্তু ক্লিক করছেন আপনারা এই যে উপরেরটায়, আর এবার ক্লিক করবেন এটাই। তো এটাই আপনারা ক্লিক করবেন। তো এটাই ক্লিক করলে কিন্তু এটাই আপনার ডিপার্টমেন্ট নাম সহ দিতে হয়। তো দেখেন এখানে কিন্তু আমার এটা চলে আসছে। তো এখন এই যে ব্যাচেলার ডিগ্রি পাস, এখানে এই অপশনটাই জাস্ট দেওয়া যাচ্ছে, তার কারণ এখন বর্তমান কিন্তু এই যে ব্যাচেলার ডিগ্রির যে রেজাল্ট আছে এটা কিন্তু পাবলিক অবস্থায় আসছে। আর অনার্স প্রথম বর্ষের কিন্তু রেজাল্ট এখনও পাবলিক হয়নি। তো এখানে দেখেন আপনার এক্সামটা দিবেন অনার্স ফার্স্ট ইয়ার, আর এখানে দিবেন আপনার গ্রুপ, আপনি যে গ্রুপের সেই গ্রুপের জাস্ট এখান থেকে এটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিবেন। রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর এখানে এক্সাম ইয়ার 2023 দিয়ে দিবেন। তো 2023 দেওয়ার পর এই যে সার্চ রেজাল্টের উপর ক্লিক করলে কিন্তু এখানে একটি রেজাল্ট দেখতে পারবেন। আর তৃতীয় যে অপশনটা আছে সেটা হচ্ছে আপনারা SMS-এর মাধ্যমে রেজাল্ট দেখতে পারবেন। তবে একটা কথা বলে রাখি, SMS-এ কিন্তু আপনারা ম্যাক্সিমাম সময় রেজাল্ট দেখতে পারবেন না, কারণ নো SMS প্রসেসের কিন্তু রেজাল্ট পাবলিক করে না। তাও আমি আপনাদের প্রসেসটা দেখে রাখি, আপনি চেষ্টা করে দেখতে পারেন। তো মেসেজ অপশনে আসার পর জাস্ট প্লাস করবেন। প্লাস করার পর এখানে আপনারা লিখবেন নো। তো নো তারপরে এইচ মানে অনার্স, আর 1 মানে প্রথম বর্ষ। তো H1 লেখার পর এখানে জাস্ট আপনার রোল নাম্বারটা লিখে দেবেন। তো আপনার যে রোল নাম্বারটা দেখবেন আপনার অ্যাডমিট কার্ডে 7 সংখ্যার একটি রোল নাম্বার আছে, সেই রোল নাম্বারটা লিখবেন। লেখার পর এইখানে আপনারা লিখবেন 1622। তো 1622 লেখার পর জাস্ট এই যে আপনার যে কোনো একটা সিম দিয়ে যদি আপনারা ডায়াল করে দেন তাহলে কিন্তু কিছুক্ষণের মধ্যে আপনার রেজাল্টটা চলে আসতো। কিন্তু নো অনেক সময় দেখা যায় আপনার এই SMS প্রসেসে কিন্তু রেজাল্ট পাবলিক করে না, তাই আপনারা হয়তো এই প্রসেসে রেজাল্ট দেখতে পারবেন না। তবুও যদি আপনার ওয়েবসাইটে খুবই সমস্যা হয় তাহলে কিন্তু এই প্রসেসটা আপনারা কাজে লাগাইতে পারেন বা SMS করে দেখতে পারবেন। তো বন্ধুরা, এটাই ছিল আমার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।